আমি সবসময় আর কি বসুন্ধরা থেকে পূজাতে মার্কেট করি। ভিজিটর অনেক বেশি হয়, আর যে কোনো প্রোডাক্টের বেশিরভাগই লঞ্চিংটা এখানে হয়। জি, বসুন্ধরা অবশ্যই বেস্ট। শুধু কেনাকাটাতেই নয়, মানুষ এখানে তার মূল্যবান সময়টুকু কাটাতে আসেন এবং আমরা দেখছি যে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সটি মানুষের কাছে সবচেয়ে পছন্দের শীর্ষে তালিকায় রয়েছে এই বাংলাদেশের মধ্যে। বিশেষ করে এখানে মানুষ আমাদেরকে যেমনটি জানান যে তারা এখানে আসলে ভালো মানের কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া, বাচ্চাদের খেলার জায়গা থেকে মুভি থিয়েটার সহ সব কিছু এক ছাদের নিচে পাচ্ছেন। আমরা আজকে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব এত বছর ধরে কেন পছন্দের শীর্ষে রয়েছে এই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সটি। বসুন্ধরা হচ্ছে জাস্ট কেনাকাটার জন্য একদমই না, এখানে হচ্ছে আপনার মুভি হচ্ছে, খাবার দাবার, তারপর হচ্ছে আপনার ফোন কেনা, এগুলো তো আছে, প্লাস হচ্ছে কিছু হালকা পাতলা এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট, এর জন্য হচ্ছে সব মিলে যদি আমরা হিসাব করি তাহলে বসুন্ধরা হচ্ছে হ্যাঁ ইট ওয়াজ ফার মাচ বেটার দেন আদার শপিং কমপ্লেক্স। সো মানে এই বলতে গেলে ইয়েস বসুন্ধরা ইজ দ্য বেস্ট। তারপরে যদি বলতে আসি তারপরে হচ্ছে আই থিঙ্ক যমুনা ফিউচার পার্ক দেন আদার্স শপিং কমপ্লেক্স। বসুন্ধরা অবশ্যই বেস্ট লাগে, কারণ দেখতে সুন্দর, সব দিক দিয়ে হলো ভালো, এই জন্য। জি, বসুন্ধরা অবশ্যই বেস্ট, কারণ আসলে বসুন্ধরার প্রতিটা ইউনিটে সুন্দর সুন্দর, মানে প্রতিটা সেক্টর বা মার্কেটের প্রতিটা অর্নামেন্টস সব কিছু একটা নির্দিষ্ট সুন্দর গোছানো, এই জন্য বসুন্ধরাটা ভালো লাগে বেশি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আসলাম, দেখি, ঘুরি, সবাইকে নিয়ে যেটা পছন্দ হয় কিনবো ইনশাল্লাহ। আমার আপুর জন্য আসছি ফোন কেনার জন্য। সব দিক থেকেই বেস্ট, পরিবেশ আর প্রাইসও রিজনেবল প্রাইস, হ্যাঁ, আর আমরা কমফোর্টেবল ফিল করি। অন্যান্য মার্কেটে যেমন একটু হিজিবিজি, এখানে চলাফেরা করতে সব দিক থেকেই সুবিধা। আমরা তো মূলত কেনাকাটা করতেই আসি, আর ফুড কোর্টে অনেকে খাবার দাবারটা, এটাও একটা বেস্ট অন্যান্য মার্কেটের তুলনায়। এখানে অ্যাকচুয়ালি একই আমব্রেলার নিচে সব কিছু পাওয়া যায়, এটা একটা বড় ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা করে আসছে ফিক্সড প্রাইস, আমরা যারা নেগোসিয়েশন করতে পারি না তাদের জন্য ভালো। এখানে একটা বিশাল বড় ফুড কোর্ট আছে, তো ইচ্ছা করলে যে কোনো ধরনের মেনু চুজ করা যায়। তারপর হচ্ছে যে সেন্ট্রালি এরকম বড় শপিং মল আমাদের এখানে কম আছে, আর ঢাকা শহরের দিকে চিন্তা করতে গেলে একটা সেন্টার দিকে, তো ওই সব দিক দিয়ে আর কি মোটামুটি চিন্তা করলে এখানে কমফোর্ট ফিল করি আমরা আর কি। আমাদের এখানে পছন্দ হচ্ছে দুর্গাপূজার শাড়িটা, মানে খুব কালেকশনগুলো খুবই ভালো। তারপরে শাড়িগুলো আমি সবসময় আর কি বসুন্ধরা থেকে পূজাতে মার্কেট করি। আপনি কসমেটিক বলেন, শাড়ি, সালোয়ার কামিজ সব কিছুই আমি এখান থেকেই কিনি। আমার কাছে ভালো লাগে এদিক থেকে। এমনি আসা হয় কিন্তু ওরকম কেনাকাটা করি না, কিন্তু পূজার সময় একমাত্র কেনাকাটা করি আমরা। এখানে এসে ভালো লাগে, তারপরে পুরাটা এসি, হ্যাঁ, ঘোরাফেরা করে কেনাকাটা এখানে ভালো লাগে। তারপরে এখানে সবচেয়ে জিনিসটা কি একদম এই দোকানে কেনা যায় আর কি। বিভিন্ন জায়গায় আছে অনেক দাম যাচাই করতে হয়, আমরা যাচাই করতে পারি না, দামাদামিটা করতে পারি না। এখানে যে একদমে দোকান, হ্যাঁ, জিতা সই ঠকলে সেই, এই জন্য এখানে ভালো হয় আর কি। এটা আজকে বেসিক্যালি কোম্পানি বলতে পারবে, বাট আমি যতটুকু বলতে পারি যে এখানে পপুলেশনটা অনেক বেশি, ভিজিটর অনেক বেশি হয়, আর যে কোনো প্রোডাক্টের বেশিরভাগই লঞ্চিংটা এখানে হয়, আর কাস্টমারের এখানে ভিজিটর অনেক বেশি। সো এখান থেকে আমরা লিড ক্রিয়েট করতে পারি এবং কি কাস্টমারকে আমরা দেখাতে পারি, এবং এখান থেকে আমাদের শোরুমে ডাইভার্ট করতে পারি। বিকজ অফ আমার এখানে কোনো শোরুমটা নেই, আমাদের শোরুম হচ্ছে বিভিন্ন এরিয়া আছে, মিরপুর, গুলশান, ধানমন্ডি। সো বসুন্ধরা এখানে আমাদের পার্টনার্সরা আছে, বাট স্টিল এখনও কোনো শোরুম নেই। দ্যাটসে আমরা একটা ডিসপ্লে দিয়েছি, আর আমাদের নতুন একটি প্রোডাক্ট আসতেছে মিনি এলইডি। সো এটা লঞ্চিং প্রোগ্রামটা এখানে করতেছি, যে কাস্টমাররা দেখবে, আরও একটু ভালো করে জানবে, এবং আশা করি এই প্রোডাক্টটা আমাদের এখান থেকে পারচেস করবে। এখন প্রি বুকিং চলছে অবশ্যই।